এখন আমি নতুন যে আইনজীবী ধরেছি, আইনজীবীটা আমার কাজটা করতেছে সম্পূর্ণভাবে এবং বিচারের আওতায় অতি শীঘ্রই আনবে তাকে। মারতে তো মানে তার নারায়ণগঞ্জ হচ্ছে তার এলাকা, আর আমার এলাকা হচ্ছে মাদারীপুর। আর মাদারীপুর থেকে আসছে হাজিরা দিতে, আর আমি মারতে গেছি। মানে চিল্লায়া যেমন হচ্ছে মার্কেট পায়, আমার কোনো সাউন্ড শুনছেন ভিডিওতে, ভদ্র মানুষ চুপচাপ থাকে, আর যারা চিল্লায়া মার্কেট পাইতে চায় তারা হচ্ছে ক্রিমিনাল। যাক ভাই, আমরা এইসব নিয়ে আলোচনাই করতে চাই না, কারণ আমার ক্যারিয়ার পড়ে আছে সামনে। আর সরি, আপনি এই বিষয়ে কোনো পদক্ষেপ নেবেন? মানে আপনাকে নিয়ে বারবার এত কিছু হওয়ার পরও আরো বাজে মন্তব্য করছে শিখা, এই নিয়ে আপনার কি বলতে চান? আপনারা একটা জিনিস দেখবেন, আপনারা যার নাম নিচ্ছেন তার নাম নাও আপনাদের পাপ হয়। কেননা আপনারা হচ্ছে বুঝতেছেন না যে সোশ্যাল মিডিয়ায় কতটা বিভ্রান্তি ছড়াচ্ছে। আপনি আপনার মেয়েকে নিয়েও ভিডিওটা দেখতে পারতেছেন না, এমন ভিডিও ঘুরতেছে সোশ্যাল মিডিয়ায়। এটা তো সাইবার যে নিরাপত্তা, যে ডিজিটাল আইনের যে নিরাপত্তা দিয়ে থাকে যারা সিআইডিরা, তারা তো দেখতেছে এই বিষয়গুলো। তারা অতি শীঘ্রই যারা এইসব বিষয় নিয়ে লাফালাফি করতেছে তাদেরকে ধরে ফেলেন। তাদেরকে কি বলতে চান আপনি? সাধারণ মানুষকে কি বলতে চান এই ধরনের? সাধারণ মানুষকে বলতে চাই এইসব ভিডিওকে বয়কট করা। আর যদি সামনে এসে পরে কি করবে, বয়কট কেমনে করবে? তো এই যে ভাই বসে আছে, ভাই যদি তার ছেলেকে নিয়ে ভিডিওটা দেখতে যায় দেখতে পারবে না, কারণ হচ্ছে অশ্লীল ভাষায় গালিগালাজ অঙ্গভঙ্গি করতেছে। আমাকে কখনো দেখছেন যে আমি অশ্লীল ভাষায় কখনো কোনো মিডিয়াতে কথা বলছি? কারণ আমি হচ্ছে অ্যাক্টর, আমি আমার নিজের যোগ্যতায় আগাতে চাই। এখন আমার মাথায় কাটাল ভেঙ্গা যদি কেউ আগাইতে চায় আর অশ্লীল ভাষা বলে, তো এটা হচ্ছে তাদের ব্যর্থতা আমি মনে করি। কারণ আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আমি যদি কাজ জেনে থাকি, আমি অবশ্যই ফিল্ডে থাকবো। আজকে যদি সাকিব মারা যেত, প্রায় কতদিন হয়ে যেত, কিন্তু 10 মাস হয়ে যেত, কিন্তু শিখা কিন্তু সে চলে আসছে। তো এই ব্যাপারে আপনি মনে করবেন কোন দিকে দুর্বলতা বাংলাদেশে? আপনি কিন্তু জীবন চলে যেত আপনার। একটা মানুষ যে জামিন আসছে, টাকা খাওয়ায় আসুক আর যেভাবে আসুক, একটা মানুষ জামিন প্রাপ্ত, কিন্তু এখনো বিচার তার নামে নাই, সাজাও হয় নাই। আমরা বিচারের অপেক্ষা করবো ইনশাআল্লাহ। আপনি কি চান? সর্বোচ্চ বিচার? সর্বোচ্চ বিচার, তার জেল জরিমানা হবে। জরিমানা হবে, এটা আদালত জানবে, আদালত আমাদেরকে জানাবে যে কি জরিমানা হবে। আমরা জানি না। আপনার সাথে নিয়ে যায় যে আপনার খুব ক্লোজ বন্ধু ছিল মিশা, তার আপনার বিরুদ্ধে কেন কথা বলতেছেন? একটা সময় আপনার জন্য খুব জান দিয়ে দিত। আমরা দেখি তো হসপিটালে বেডে সে বাইরে ঘুমাইছে। আচ্ছা, আমরা হচ্ছে এখানেও আলম ভাইয়ের একটা বিষয়তে আসছি, যে আলম ভাইয়ের সাথে একটা বিচ্ছেদ হয়েছে রিয়ামনির সাথে। আমরা সেই বিষয়ে আজকে কথা বলি। বন্ধুত্বের ভিতরে ফাটল ধরার কারণটা কি মিশার সাথে আপনার? সে আমার কখনোই বন্ধু ছিল না, হ্যাঁ বড় ভাই জানতাম, বড় ভাই বলতাম, যেমন আপনি বড় ভাই, এভাবে বড় ভাই। সে হচ্ছে ভিউ কানেক্ট করে বিভিন্ন জায়গায় ঘুরে। কারণ আপনারা এটাতেই বোঝেন যে তার নামে আজ পর্যন্ত আমি কোথাও কোনো বদনাম করি নাই। সে আমার নামে যেহেতু বদনাম করছে, এটা আপনাদের বোঝা উচিত। সে হচ্ছে যেখানে যখন ভিউ থাকে তখন সেখানেই লাফালাফি করে। আপনারা থামবেন কবে? জাতির প্রশ্ন, এরা কবে থামবে? এদের কবে এই ধরনের ভিউ ব্যবসা বন্ধ হবে? দৌড়াতে দেখছেন না আপনাদের এই যে ভিউ বিজনেস, এই যে মিশা আপনার পাশে আসে, আমি ভাই তাদেরকে চিনতাম আগে, এখন চিনি না। আর বিয়ে করছেন কবে আপনি? আমি বিয়ে ভাই করবো না আপাতত। কবে করছেন? দেরি আছে ভাই, আগে হচ্ছে নিজেকে ভালো প্রমাণ করি মানুষের কাছে। আমি তো খারাপ মানুষ, খারাপ